দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের ৮টি জেলার উপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করে আবহাওয়া অফিস। যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদী বন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। দর্শক, আবহাওয়ার খবর জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামে আবহাওয়ার পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন? সেই সাথে সমুদ্রের নৌযান চলাচল স্বাভাবিক আছে কিনা আমাদের জানাবেন। সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, আষাঢ় মাসের ৩ তারিখ রাতভর গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে এবং সকাল থেকেও কিন্তু এই মুহূর্তে কিছুটা কিন্তু আসলে বৃষ্টি বন্ধ আছে, যার কারণে আবহাওয়া একটু ভালোর পথেই। বিশেষ করে সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টির কারণে যারা অফিসগামী যাত্রী ছিল তারা কিন্তু বেশ ভোগান্তিতে পোহাতে হয়েছে এবং একই সাথে যারা শিক্ষার্থী ছিল স্কুল কলেজগামী তারাও কিন্তু আসলে কষ্টের মধ্যে পড়েছেন। অনেকেই কিন্তু আসলে বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে অভিভাবকরা স্কুলে কিংবা শিক্ষা ভবনে যাওয়ার সময় তারা কিন্তু আসলে অনেক ঝামেলায় পড়তে হয়েছে এবং একই সাথে কোথাও কোথাও নিম্নাঞ্চল যেগুলি আছে সেখানে হালকা পাতলা পানি জমিতে, তবে খুব বেশি না। এবং একই সাথে চট্টগ্রামের নৌ সমুদ্র বন্দরগুলিতে কিন্তু নৌ চলাচল স্বাভাবিক রয়েছে। এরপরও আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে ভারী বৃষ্টিপাত হলে কাছাকাছি উপকূলীয় অঞ্চলের কাছাকাছি থাকার জন্য গভীর সমুদ্রে যেতে তাদেরকে নিষেধ করা হয়েছে। এবং সার্বিকভাবে চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে কিন্তু কিছুটা ভালো আছে, তবে আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন, যে কোনো মুহূর্তে কিন্তু আবার বৃষ্টি আসতে পারে। ইতিমধ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে কিন্তু মাইকিং করা হয়েছে। বলা হয়েছিল প্রচুর বৃষ্টিপাত হলে অবশ্যই তাদেরকে কিন্তু চলে আসার জন্য নিরাপদ আশ্রয়স্থলে এবং তাদের জন্য কিন্তু নিরাপদ যে আশ্রয় কেন্দ্রগুলো আছে সেগুলো কিন্তু প্রস্তুত রেখেছেন সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন। এবং এখানে সিটি কর্পোরেশনের কর্মীরা কিন্তু আসলে এই যেই জলাবদ্ধতা সৃষ্টি হয় সেই জলাবদ্ধতা যাতে সৃষ্টি না হয় সেজন্য কাজ করে যাচ্ছেন। এবং একই সাথে এই মুহূর্তে কিন্তু আসলে চট্টগ্রামের আবহাওয়া কিছুটা ভালো আছে এবং অফিসগামী যাত্রীরা কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অফিসে তাদের মানে সুবিধা মতো যাতায়াত করতে পারতেছেন। তবে বিশেষ করে সকালবেলা রিক্সা ভাড়া ছিল অতিরিক্ত, কোথাও কোথাও কিন্তু যেই অঞ্চলগুলিতে কিছুটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছিল সেই অঞ্চলগুলিতে রিক্সা ভাড়া কিন্তু প্রচুর ডাবল নিচ্ছেন বলে অনেকেই অভিযোগ করেছেন। তবে এই মুহূর্তে পরিস্থিতি ভালো, হয়তো সারাদিনে পরিস্থিতি ভালো হতে পারে, আবার বৃষ্টিও হতে পারে। দেখা যাক, আমরা হয়তো পরবর্তীতে আপনাদের সাথে আবারও জানাতে পারবো বিস্তারিত। এই ছিল আমার কাছে আবহাওয়া নিয়ে এই মুহূর্তে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।